তাহলে যে 6টা ভেড়াই 2টা ওয়ালের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? তাহলে সংখ্যা হলো 6 + 2 ফ্যাক্টরিয়াল 6 C2 অথবা 6, রাইট? 6 C2 করলে পরে 28। 5টা ভেড়া এখানে, একটা এখানে, কতভাবে? সেটা হলো 63 ভাবে। 4টা ভেড়া এখানে, 2টা ভেড়া এখানে, কতভাবে? এটা 90 ভাবে। আর 3টা এখানে, 3টা এখানে, 100 ভাবে। এরকম ভাবে আমি সবগুলো যদি করি, তারপরে আমি এখানে গ্রাফ আঁকি। এই যে বাম পক্ষে মানে নিচেরটায় একটাও না, তাহলে সবগুলো ওখানে কত ভাবে? 28। তাহলে 28, 63, 90, 100, আবার 90, 63, 28। এটা সিমেট্রিক কার্ভ। What has to do with entropy here? আমি যদি এখন ছবি তুলতে থাকি আর আমি সবগুলো ছবিকে দেখি, আমি দেখবো আমার অধিকাংশ ছবিতে 3টা এখানে আর 3টা এখানে ছড়ানো আছে। খুব কম সময় পাবো সবগুলাই এখানে অথবা সবগুলাই এখানে। একটা কথা বলছিলাম না, এক চিমটি কালার আমি ছেড়ে দিই ফ্লুইডের মধ্যে, কি হয়? ছড়িয়ে যায় না? ছড়িয়ে যায় তো? ছড়ানো রং কি সব কোনো একসাথে হয়? কিন্তু একটা অ্যাটম, রঙের একটা অ্যাটম যদি ছেড়ে দিতাম, he would come back. So microscopically, there is physics law does not forbid them to come back. আমি একের জায়গায় 4টা নিলাম অ্যাটম, কম আসার সম্ভাবনা কমে যাবে। 1 লক্ষ, অলমোস্ট ইউ উইল নেভার গেট। কেন? কারণ হলো এখানে। কারণ আমি যদি এবার সংখ্যা আরো বাড়াইতে থাকি, 6টা ভেড়ার জায়গায় 6000 ভেড়া নেই, গ্রাফটা এরকম হবে 6 লক্ষ, 6 কোটি, 6 বিলিয়ন। তাহলে কি দাঁড়াইলো? যত সংখ্যা বাড়তে থাকবে তত কার্ভটা ইট বিকাম ডেল্টা ফাংশন। তার মানে সবগুলো ছড়ানোর সম্ভাবনা এত বেশি যে সবগুলো একসাথে হওয়ার সম্ভাবনা অলমোস্ট নীল। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা, আমি ছবিগুলায় এইখানে কোনটা পাবো? সব সময় ছড়ানো পাবো। ওই যে কালার ছেড়ে দিলে পরে স্প্রেডেড পাবো, কারণ ওইগুলো অ্যারেঞ্জমেন্ট। একটা গল্প, এটা গল্পটা শুনছিলাম দীপক ধর, ভারতের বোসম্যান পুরস্কার পাওয়া, ভাতনগর পুরস্কার পাওয়া দীপক ধর। সে আমার করোনার সময় আমি একটা টকের আয়োজন করছিলাম, হি ওয়াজ মাই গেস্ট। এমনিও বিভিন্ন কনফারেন্সে তার সাথে দেখাচ্ছে, এই গল্পটা আমাকে বলছে। গল্পটা হলো, এক আমেরিকান সায়েন্টিস্ট, ফিজিসিস্ট went to China to work with a Chinese guy. So during the daytime, he worked in the lab and had lunch with his friend. In the night, he had to go to a restaurant on his own, একা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে যখন গেছে, গিয়ে দেখে ওয়াইটার বিরাট লম্বা একটা লিস্ট নিয়ে আসছে, সবগুলা চাইনিজ ভাষায় লেখা। বাট থ্যাঙ্কস গড অ্যামাউন্টগুলো লেখা ছিল ইংরেজিতে। He knew how much he is prepared to spend for his dinner. So তার যতটুকু টাকা সে খরচ করতে চায়, সেই অনুপাতে কিছু আইটেম র্যান্ডমলি পিক করে বলছে এটা 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 দাও। ওইটা চলে গেছে, খাবার নিয়ে আসলো, সে খেয়েছে, হি ওয়াজ হ্যাপি। নেক্সট ডে আসলো, আবার এটাই খেলো, কারণ হি উড নট টেক এনি রিস্ক, বিকজ হি ওয়াজ হ্যাপি। নতুন কিছু নিলে আবার ডিসঅ্যাপয়েন্ট হতে পারে। এরকম কয়েকদিন আসার পর সে মনে করলো, না, এবার একটু চেঞ্জ দরকার।
দেখলো আরেকটা রেস্টুরেন্টের মেনু সংখ্যা বেশি, সে ওখানে গেছে। তো পরের দিন গিয়ে তার ল্যাবমেটকে বলছে আমি তো আরেকটা রেস্টুরেন্ট পাইছি, and that was better. হ্যাঁ, why was it better? তুমি তো এনিওয়ে তুমি র্যান্ডমলি পিক করবা, তোমার কাছে এটা বেটার না ওইটা বেটার, ওইটা তো ম্যাটার। দ্যাট ইজ হোয়ার ইউ সি বাংলাদেশেও অনেক বুফে আছে, লেখে 100 আইটেম, আরেকটা লেখে না 500 আইটেম। Where do you go? 500 আইটেমে do you eat all the items? You eat only 2 or 3, but still you feel like going there. It is the entropy. Number of arrangement gives you freedom, extra freedom. The choice এখানেও তাই। অ্যাটম, অনেকগুলো অ্যাটম যখন এই যে স্ট্যাটিস্টিক্যাল, সুতরাং এই যে অ্যারেঞ্জমেন্ট বেশি হওয়া মানে ওমেগা বেড়ে গেল, ওই যে ওমেগাকে ম্যাক্সিমাইজ করছে, বিকজ অফ দ্যাট ইকুইলিব্রিয়াম ওয়ান ইজ দ্য ওয়ান দ্যাট করেসপন্ড টু দ্য ম্যাক্সিমাম অ্যারেঞ্জমেন্ট। দ্যাটস ওয়াই এন্ট্রপি পাওয়ার সময় আমরা একটা ওমেগা বের করি, ওমেগাকে আমরা ম্যাক্সিমাইজ করি। ওয়াই? Because that corresponds to the equilibrium state. Because ultimately they will move to a state where it is possible to maximize their number of arrangement. So entropy is all about arrangement. এই পিকচার dq/t থেকে পাওয়া যাবে না। এই পিকচার পাইতে হলে ওমেগাতে আসতে হবে অথবা শ্যানন এন্ট্রপিতে আসতে হবে, এবং when you put them together that gives you better understanding about entropy. And alone thermodynamic definition was good. That is the one that told us entropy is a state function for a given point. It's a unique value, state function. If you make it down, change in entropy is 0. That is good enough, but no more. To gain deep insight এই atomistic picture log omega অথবা minus pi log pi, এইটা না বুঝতে পারলে আমি কি বুঝাতে পারছি কেন ভাঙা গ্লাস, আমি যদি ওই যে আমার মেয়ে একবার একটা আইস যখন মেল্ট হয়েছে এটাকে রিভার্স করে দেখছে, যখন রিভার্স হয় ছবিটা, যখন রিভার্স হয় তুমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের ছবি যদি আমি অ্যাটমগুলোকে দেখতে চাই, ফিজিক্সের কোন ল রিভার্স হয়েতে বাধা কোনো ভায়োলেট করে না, স্টিল ওই ঘটনা ঘটে না, শুধু একদিকে যায়। তার মানে কি, মানে মাইক্রোস্কোপিক পিকচার both ways possible. ওই যে বললাম না, একটা অ্যাটম ছেড়ে দিলে পরে it may come back, but millions of atoms together ছেড়ে দিলে never will come back together always. It is because of the arrangement, because arrangement ছড়ায় ছেড়ে থাকানো এত বেশি, overwhelmingly বেশি, যে এটা পাওয়ার সম্ভাবনা 0. So it is the number of atoms, that's why statistical mathematics, statistics, number of arrangement so high in number compare. আমি একটা দেখেন দেখাই তাহলে কি হবে। মনে করি আমার একটা, আচ্ছা আর ইউ বোর্ড, shall I stop? No, sir. হ্যাঁ, if you are not bored I can say few words a little bit more. Yes, sir. Will you allow me? Yes. Oh, you are so nice, so kind. Thank you so much. This is interesting. আমি যদি একটা রুমের মধ্যে n সংখ্যক অ্যাটমকে রেখে দিই, মনে করলাম এইটুকুর ভলিউম হলো V, রাইট? তারপরে এবং এটা টোটালি আইসোলেটেড, ইনসুলেটেড,
no heat can come in or no heat can go out. সিচুয়েশনটা ক্লিয়ার? আর বললাম ইনসাইড এটা এমটি, মানে আমি যখন এই ওয়ালটা খুলে দেই তাহলে কি হবে? অ্যাটমগুলো এক্সপান্ড হবে, কিন্তু টেম্পারেচার কমবে না। আমরা জানি এক্সপানশন হলে কমে টেম্পারেচার, এখানে কেন কমবে না? নট অনলি দ্যাট, আমার অ্যাটমগুলোকে কোনো কাজ করতে হয় না, কারণ যেহেতু এমটি স্পেসে এক্সপানশন হবে। সো ইট ডাজন্ট হ্যাভ টু ডু এনি ওয়ার্ক, কারণ এক্সপানশন করতে হলে কি বাইরের প্রেসারের এগেইনস্টে কাজ করতে হয়, বাইরে তো কোনো প্রেসার নাই, এখানে তো এমটি স্পেস। এই কাজটাকে আমি যদি এবার মনে করি আমার 100টা অ্যাটম আছে, আর আমি বললাম একটা কয়েন টস করলাম, কয়েন হেড যদি আসে আমি বলবো আমি এখানে রাখবো, টেল আসলে আমি এখানে রাখবো। প্রবলেমটা ক্লিয়ার? আমার এই যে অর্ধেকটা আছে, হেড আসলে এখানে রাখবো 100টা অ্যাটমকে, হেড আসলে এখানে, টেল হইলে এখানে। ফেয়ার কয়েন, অনেস্ট কয়েন টস করলাম, হেড ওখানে, টেল এখানে। সবগুলো যদি হেড এখানে হেড আসে তাহলে অ্যাটমগুলো কোথায় হবে? সবগুলো টেল আসলে অ্যাটমগুলো এখানে আসবে। দেখতে সবগুলা হেড আসবে কত ভাবে আসতে পারে? 50টা হেড আসবে, তার মানে 50টা হেড আসে মানে কি বাকি 50টা টেল, 50টা হেড আসবে এবং 50টা টেল আসবে, সংখ্যা হলো 10⁻29 ভাবে সম্ভব। তাহলে একভাবে সম্ভব এখানে আসা, আর 10⁻29 100টা অ্যাটম, আর যদি মিলিয়নস অফ বিলিয়নস অফ অ্যাটম হয়, এই অর্ধেক সংখ্যক অ্যাটম, অর্ধেক সংখ্যক টাইমস হেড এবং অর্ধেক সংখ্যক টেল আসবে, অর্থাৎ ছড়িয়ে থাকার সম্ভাবনা, নাম্বার অফ ওয়েজ পসিবিলিটিস is so high that most of the time you'll get that they are spreaded, meaning entropy is higher. এই যে অ্যাটমগুলো এখানে ছেড়ে দিলে পরে নিজে নিজেই সময় আস্তে আস্তে ওখানে চলে যাবে। কত হবে? চেঞ্জ ইন এন্ট্রপি হবে। সবাই কি জানে এটা? ধরো আমরা এই যে V1 থেকে এটা n r log v2 by v1, তো v2 সমান কত? 2v ডাবল, তাহলে 2v by v হবে log 2, এই যে log 2, এটাকে লিখতে পারি k log 2 to the power n। বোলজম্যান ল এর সাথে যদি ম্যাপ করি তাহলে 2 to the power n is equal to ওমেগা, ওমেগা। ইনফ্যাক্ট আমি যদি n সংখ্যক বার কয়েন টস করি, হাউ মেনি ওয়েজ, এই যে সাম, এগুলোকে সাম করে যাওয়া হবে, এটা তো 2 to the power n। n এর মান যত বেশি হবে 2 to the power 100 যত, আর 50 হেড আর 50 টেল আসবে, সেই সংখ্যা এটা অ্যাপ্রক্সিমেটলি সমান। তার জন্যই আমরা যখন ফার্মিটিরা ডিস্ট্রিবিউশন করি, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স করে ডিস্ট্রিবিউশন করি, তখন আমরা সমস্ত ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম স্টেট, উই মেক শিওর দ্যাট ওমেগা ইজ দ্য ওয়ান হুইচ করেসপন্ড টু দ্য ম্যাক্সিমাম ভ্যালু। And that's why everything that should happen in one direction, not other way around, সমস্ত কিছু যেগুলো forbidden reverse, forbidden by this law, second law। যেই দিকে গেলে অ্যারেঞ্জমেন্ট বাড়া মানে কি? এন্ট্রপি বাড়া। যেই দিকে গেলে এন্ট্রপি বাড়বে, ঘটনা সেই দিকেই ঘটবে, সেটাই হলো সময়ের ডিরেকশন। টাইমের ডিরেকশন comes from there. So second law,
ফিজিক্সের সবচেয়ে ফান্ডামেন্টাল ল, there is no better law, no more fundamental than second law of thermodynamics. Everything that happens in one direction forbidden to go on the other direction, forbid করে কে? Second law. কেন? I hope আজকের এই লেকচারের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো আজকে আমার মনে হয় কোশ্চেন অ্যান্ড আনসার, কারো কোশ্চেন থাকলে। প্রথমে একটা কথা বলে নিই, কোনো প্রশ্নই কোনো বোকা প্রশ্ন হতে পারে না। মাথার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন আসে, তার মানে ইট ডিজার্ভস টু বি আনসার্ড। অনেক ছাত্র মনে করে আমি কোশ্চেন করলে আমাকে কেউ বোকা ভাবে কিনা, দেন ইট ইজ রং। সুতরাং সবসময় I may fail to answer your question. It may happen that I don't know. মানে আমি তো আর সব জানি না। Please don't take it wrong. মানে আমি সব জানি না। But I cannot prevent you from asking question. মাথায় কোশ্চেন আসা মানে you have to fire it. এই কোশ্চেন করতে হবে। সুতরাং প্লিজ। স্যার, আমি একটা কোশ্চেন করি স্যার। ওই আপনি যেটা বললেন যে হয়তো মলিকুল একটা থাকলে মানে বিপরীত দিকে আসতে পারতো, তো অসংখ্য মলিকুল থাকার কারণে তো বিপরীত দিকে আসতে পারতেছে না। স্যার, ইজ দিস ডিউ টু এমার্জেন্স? এটা কি এমার্জেন্সির জন্য? এমার্জেন্সি এটা হলো all because of the combinatorics, arrangement. এই অ্যারেঞ্জমেন্টটাই স্ট্যাটিস্টিক্সটাই আলটিমেট। তাহলে এমার্জেন্সির কোনো স্যার ইয়ে নেই আর কি? ইন এ সেন্স তো ইমার্জেন্সি অফ কোর্স, কারণ এটা আমি প্রেশার মাপি। প্রেশার তো একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। ইয়েস স্যার। আমি কখনো am I interested যে কোন অ্যাটমটা ওয়ালটাকে কখন ধাক্কা দিল, কি পরিমাণ ধাক্কা দিল, হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। আমি কি করি? একটা অ্যাভারেজ মাপি, এই ধাক্কার একটা অ্যাভারেজ। এই জন্য প্রেশারকে বলা হয় ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি, এই জন্য টেম্পারেচারকে বলা হয় ম্যাক্রোস্কোপিক। টেম্পারেচার ইজ এ মেজার অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা স্যার। আমি যখন তাপ দেই, হিট দেই, হিটের রেসপন্স করে কিভাবে অ্যাটমগুলো অসিলেট করে, এই অসিলেশনটার সবার অসিলেশন মিলে যে কাইনেটিক এনার্জি হয় তার রিফ্লেকশন হলো টেম্পারেচার, অ্যান্ড উই মেজার দ্য টেম্পারেচার। সো ইটস আ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। ইন এ সেন্স ইট ইজ অলসো ইমার্জেন্ট বিহেভিয়ার। হ্যাঁ, আমি তো সবাই মিলে এটা তৈরি করছি। থ্যাংক ইউ স্যার। Anyone? Yes. Assalamu alaikum, sir. Sir, my question is actually related to entropy, but sir, while making of a thin film, we firstly make crystal defect, and while making the crystal defect, it causes the some kind of conducting layer. So my question is, will there be any kind of entropy change for the crystal defect? And if so, what can it be expressed by an equation? Can the phenomena be expressed by any kind of equation? The change of entropy. Will there be any kind of change of entropy during the crystal defect? Thank you, sir. Entropy business is always a tough thing. Entropy is called one of the most elusive quantity in physics. Elusive কারণ হলো, আমি প্রথম শুরুও এটা দিয়ে করছি যে ইলুশন হলো মরিচিকার মতো, যার জন্যই এটা নানান নামে নানান ব্র্যান্ডে, যেমন সালিস এন্ট্রপি, যেমন রেনি এন্ট্রপি, যেমন শ্যানন এন্ট্রপি, যেমন গ্লসিয়াস এন্ট্রপি, যেমন বোলসম্যান এন্ট্রপি, কমপ্লেক্সিটি এন্ট্রপি, ইনফরমেশন এন্ট্রপি। সো লিস্ট ক্যান গো অন, বাট সবারই ultimately they all measure the degree of disorder, degree of uncertainty, degree extent of Probability.
kind of disorder. course, he has probability. Now, for instance, আমার যদি একটা এই রুমের টেম্পারেচার যদি আমি কমাতে থাকি কি হবে? At some moment, at some temperature, all the atoms will assemble themselves like a crystal. Right? মানে স্কুলে যেরকম অ্যাসেম্বলি হয় না, সব একদম সো ডিসিপ্লিন অ্যাটমস, টেম্পারেচার কমালে সবাই একটা ক্রিস্টাল হবে। এরপর যদি আমি ছবি তুলতে থাকি, all the picture will be the same. তাহলে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হইল? ওমেগা ইকুয়াল টু কত হইল? 1। এন্ট্রপি কত হলো? 0। এবার এই হাই টেম্পারেচারে অ্যাটমগুলো তো সবাই নড়তেছে, আমি যদি ছবি নেই, আই ক্যান হ্যাভ বিলিয়নস অফ অ্যারেঞ্জমেন্ট। তার মানে ওমেগার মান হিউজ, লগ ওমেগা ইজ এ হিউজ, যার জন্য কে দ্বারা গুণ করা হয়, কে ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 34 টু ব্রিং ইট ডাউন নিউমেরিক্যাল ভ্যালুটাকে। বাট ইট ইজ স্কেল ডাউন, ডাজন্ট ম্যাটার, নাম্বারটা তো অনেক বড়, তার মানে কি এন্ট্রপি ইজ হাই। তাহলে এই যে রুমটা এখন অ্যাটমগুলো যেভাবে আছে ইজ এ মোস্ট ডিসঅর্ডার্ড ফেজ, হাই এন্ট্রপি। তাহলে এন্ট্রপি, the value, numerical value of entropy quantifies the degree of disorder. When entropy is 0, like in crystal, perfectly ordered. Perfectly. When perfect order system, it corresponds minimum entropy. When তারপরে আমি যখন আস্তে আস্তে লিকুইডে যাই, intermediate entropy. গ্যাসে যাই, ইভেন হাই এন্ট্রপি। তো আমি যত টেম্পারেচার বাড়াবো এন্ট্রপি বাড়তে থাকে। তাহলে এন্ট্রপি ইজ এ মেজার অফ, বাট আই ডোন্ট নো হাউ টু মেজার এন্ট্রপি ইন film and We don't measure actually entropy directly. We need to measure the change of entropy. still it's tough, I don't know. Actually, because the crystal defect isn't causing any kind of liquidification or gas. It's a conducting layer হচ্ছে, and But that's why it's a question. Change in entropy may be easier in this case. Change in entropy can be Yes. Yeah, it will be. and if you, I think I can answer at least partially of your question. yeah. Okay, consider a crystal without any defects. This is the most ordered crystal possible. Now you introduce vacancy one by another. You know crystal vacancies. So it would be very unlikely that vacancies themselves would be arranged in a periodic manner. They would like to be arranged in a aperiodic manner. You can consider if the crystal structure, the solid crystal being the most energetically favored structure, then why would it induce, or why would it contain defects in the first place? Because when there are defects up to a certain amount, the entropy is maximized, because it's not about actually the lowest energy, but also this entropic contribution is there. In fact, from material science we can say that the vacancy concentration is related to vacancy activation energy by an Arrhenius manner, and this precisely comes from the entropic arrangement. So I think yes, there's entropy involved there, and the Arrhenius law of vacancy concentration with temperature comes right from that principle. Bravo, bravo. Put your hand together. Thank you, sir. Okay. Anyone, please? আচ্ছা, আমার একটা প্রশ্ন, মানে এন্ট্রপি সম্বন্ধে একটু ধারণা কি সবার আজকে যারা এখানে আছে সবার হইছে? Yes, sir. Yes, sir. হ্যাঁ? Yes, sir. Yes, sir. Okay. So I can go home with a happy face. Thank you. স্যার আমার একটা সিম্পল জানা ছিল, সো আমরা কিরকম কিছু কোরিলেট করতে পারি যে একটা সিস্টেম মানে যেমন গ্লাস ভেঙে গেল বা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার গেল, এটা হচ্ছে এন্ট্রপি ম্যাক্সিমাইজ হতে চায়, অন দ্য আদার হ্যান্ড পটেনশিয়াল মিনিমাম হচ্ছে। এক্ষেত্রে পটেনশিয়ালের বড় কথা না,
আইনটা হলো এন্ট্রপি। হ্যাঁ, আইন হলো সেই দিকে ঘটনা ঘটবে যেই দিকে ঘটলে পরে এন্ট্রপি ইনক্রিজেস। In that case, কি potential always decrease হয় না? Minimize হয়? Thank you. I think I can add a view with this. When you consider Gibbs free energy, there's an enthalpy term and also there's an entropy term. The most stable energy, most stable configuration that gives a certain energy, it depends both on enthalpy and entropy. It's not like always this enthalpy term tries to be minimized because not all reactions are exothermic or not all reactions are endothermic. But all reactions try to minimize the Gibbs free energy. Remember this minus Ts in the formula of Gibbs free energy. So as the entropy increases, the Gibbs free energy decreases. So when you consider Gibbs free energy, then there's the potential energy part, which you may call the enthalpy part. Although there are subtle differences between potential energy, Gibbs free energy, Helmholtz free energy, stuff like that. But when we consider the overall minimization, then this enthalpic contribution as well as the entropic contribution both has a say to the structure, because not all reactions are endothermic or not all reactions are exothermic. This entropic factor contributes, but all spontaneous reactions must have their Gibbs free energy lowered. Thank you. Good point. The free energy equal to E minus Ts, right? So in the ordered phase, free energy, Helmholtz free energy is one. Free energy, so no matter at what temperature, at all temperature, the equilibrium state is the one where the free F is minimum. F can be minimized either by maximizing entropy. You see, because it's a negative sign, S যত বড় হবে F তত কম হবে। আর in the ordered phase, free energy is minimized by ordering. That's why আমরা যখন প্যারাম্যাগনেটিক থেকে ফেরোম্যাগনেটিকে যাই, এটা E মিনিমাইজ হয় হয়ে ফ্রি এনার্জি হয়। আমরা যখন প্যারাম্যাগনেটিক ফেজের দিকে যাই তখন এমনভাবে অর্ডার হয় যে অর্ডার will make the S maximum. So this explains the order-disorder transition. Anyone, please? So I have a question. You have? Okay. So, is there any way to stop entropy from increasing spontaneously? Universe will break down because ultimately this is the universe law, because entropy increases of the universe. So everything is breaking, this that is adding entropy, you are changing entropy. So you are stopping time, because direction of change in entropy is also direction of time. So we cannot stop time, so we cannot stop increasing entropy either. Thank you, sir. So it's just not possible. স্যার এন্ট্রপি নিয়ে যেহেতু বলতেছেন, স্যার রেফ্রিজারেটর সম্পর্কে কিছু বলতে পারবেন? রেফ্রিজারেটরের সাথে কিভাবে এন্ট্রপি রিলেটেড? রেফ্রিজারেটর হলো কি, আমি টেম্পারেচার কমাই, এমনি তো কমে না, এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু পে দ্য বিল, ইলেকট্রিসিটি বিল। সো ইলেকট্রিসিটি দিয়ে আমি কি করতেছি, পাম্প করে ভিতরের হটকে বাইরে নিয়ে আসতেছি। সুতরাং আই এম ইনক্রিজিং দ্য এন্ট্রপি আউটসাইড, হিট বাইরে দিচ্ছি, এন্ট্রপি ডিক্রিজ করতেছি, টোটাল এন্ট্রপি ইজ দ্য সেম in this case. So but because entropy is not increasing, it is not spontaneous, I had to plug in the electricity. So এই যে এন্ট্রপিকে ডিক্রিজ করালাম, এটা তো স্পন্টেনিয়াস হয় নাই। এই যে রংকে ছেড়ে দিলাম, সে স্প্রেড হলো, আমি তো তাকে ধাক্কা দেই নাই বা কোনো কিছু গ্যাজেট কানেকশন দেই নাই, সে নিজে নিজে হচ্ছে। তো এন্ট্রপি স্পন্টেনিয়াসলি বাড়া কখন মানে বাড়বে, এটা হলো স্পন্টেনিয়াস। If you pay bill for it,
meaning it is not spontaneous. You are forcing it to decrease. So opposite direction যেতে হবে যে আমি মুভিটাকে রিভার্স করতে পারি, মানে আমাকে কোনো না কোনো কাজ করতে হচ্ছে। ইলেকট্রিসিটি প্রোডাকশনে দেখা যাচ্ছে আমার আরো বেশি এন্ট্রপি বেড়ে যাচ্ছে, Sure. ওভারঅল এন্ট্রপি বাড়বে। পারবেন, yeah, true. But এন্ট্রপি নিয়ে পড়তে হবে অনেক। এন্ট্রপি এখন কিন্তু এন্ট্রপি একটা ট্রেন্ড, কোয়ান্টাম ইনফরমেশন এন্ট্রপি, কোয়ান্টাম এন্ট্রপি, এই সেই এন্ট্রপি, অনেক এন্ট্রপি people are studying. So it's a fashion also. But start learning it. So interesting, so important, mighty important. Everybody should try to understand that. Though, as I say, you will never completely understand it. Asymptotically, you will reach there. And last of all, I would like to, and please, I'm asking the audience also to thank the organizer for organizing such an interesting event. I'm happy that you all turned up. So they did a good job. Thank you, Sayan, and thank you all the organizers. And last but not the least, I'm thanking all the audience, everybody for coming, taking the pain to come here today. স্যার আপনি যদি অ্যালাউ করেন আমি আরেকটা কোশ্চেন করতে চাই। নিশ্চয়ই। স্যার এই মানে এটা জাস্ট আমার মানে আমি জানি না বা জানার জন্য আর কি স্যার। স্যার আপনি তো কমপ্লেক্স সিস্টেমস, কমপ্লেক্স নেটওয়ার্কস এগুলো নিয়ে কাজ করেন আর কি স্যার। তো মানে এন্ট্রপি এইভাবে ইয়ে করে, বাট অনেক আমরা লিটারেচারে দেখি স্যার গ্রাফ বেসড এন্ট্রপি আর কি, যখন আমরা কমপ্লেক্স নেটওয়ার্কসে কাজ করি আর কি স্যার। তো আমার কাছে মাঝে মাঝে একটু ইয়ে হয় যে এই এন্ট্রপি যে কমপ্লেক্স নেটওয়ার্কসে যে গ্রাফ বেসড এন্ট্রপিটা বলে আর কি স্যার, এটার সাথে এটার আসলে রিলেশনশিপ বা এটা আসলে জিনিসগুলো আসলে ইনটুইটিভলি কীরকম আর কি স্যার? ইনফ্যাক্ট তুমি তো জানো এইডো শ্রেণী নেটওয়ার্ক। ইয়েস স্যার। ইন 2017-এ নেটওয়ার্কে কিভাবে এন্ট্রপি মেজার করতে হয় আমি প্রথম প্রপোজ করি 2017, এবং এখন আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের প্রফেসর রাইসে ডি সোউসার সাথে একটা কাজ আমরা কোলাবোরেশনে করতেছি। এগুলিকে আগামীকাল পরশু ব্যাপারটা সাবমিট করব। এন্ট্রপি ব্যবহার করে আমরা প্রথমবারের মতো প্রমাণ করছি এডো শ্রেণী নেটওয়ার্কের যে ফেজ ট্রানজিশনটা হয় এটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট অর্ডার ফেজ ট্রানজিশন, এবং এক্সপ্লোসিভ পার্কুলেশনটা কেন এক্সপ্লোসিভ হয় তার ফিজিক্সটা বোঝার ব্যাখ্যা দিচ্ছি, সেটা হলো এন্ট্রপির মাধ্যমে। সো আই এম সো থ্যাঙ্কফুল টু দ্য ডেফিনেশন, সো আই এম ইউজিং ইট রাইট নাও অ্যাকচুয়ালি, দ্য আইডিয়া অফ এন্ট্রপি ইন দ্য নেটওয়ার্ক. So I had last 3-4 papers. In all of these papers, I have used the idea of entropy. If you read, you will find it there. And yeah, you can define it. Yeah, thank you, sir. Sir, Bose first paper যখন আইনস্টাইনের সাথে করবেন 1924 সালে, ওখানে একটা ফুটনোট ছিল, আমরা সবাই জানি। আরেকটা পেপার, ঠিক তার পরের পেপারটা, ওইটাও আইনস্টাইনের কাছে সম্ভবত পাঠিয়েছিলেন অথবা তারা কোলাবোরেটিভ করেছিলেন, ঠিক পরে ওইখানেও আরেকটা ফুটনোট ছিল। এবং প্রফেসর পার্থ ঘোষ এটাও কমেন্টস করছে যে আইনস্টাইনের সাথে যে সেকেন্ড পেপারটা তার যে ফুটনোট, সেটার কারণেই মানে ওই পেপারটা আর পপুলারিটি পায় না। এই বিষয়টি আজকে আমি I had the papers, but I did not notice any footnote there. I will check. তোমার সাথে কথা বলবেন না, I will check. এই যে লাস্টে যে কেসটা স্যার আপনি বলছিলেন যে 100টা অ্যাটম আছে আর একটা ভ্যাকুয়ামের মধ্যে এক্সপেরিমেন্ট হচ্ছে, তো দেখা যাচ্ছে যে অর্ধেক যদি রাইট সাইড আর অর্ধেক যদি লেফট সাইড হয় তাহলে ওমেগার জন্য ম্যাক্সিমাম হয়। ওকে, তার ফলে আমরা ম্যাক্সিমাম এন্ট্রপি পাই। তো এবার মনে করি স্যার এমন আপনার কাছে 100টা অ্যাটম আছে, বাট এবার ভলিউম ডবল হবে না, ট্রিপল হবে, ভলিউমটা ট্রিপল হবে, তাহলে ওমেগার ভ্যালুটা ম্যাক্সিমাম পাওয়া যাবে আসলে কখন, মানে 33, 34 অথবা মানে 100 আসলে কখনোই
সমান 3 ভাগে ভাগ হবে না। না না হ্যাঁ, এটা তো একটা মডেল, এরকম ভাবে তো পয়েন্ট টস করে তো অ্যাটম অ্যারেঞ্জ হয় না। এটা জাস্ট এন্ট্রপিটাকে বোঝার জন্য আই হ্যাভ ইনভোক দ্য আইডিয়া। এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম। এখন অ্যাটম তো পয়েন্ট টস করে ডিসাইড করে না আমি এই বক্সে যাব অথবা এই বক্সে যাব, যে হেড হলে আমি এখানে যাবো। এটা আমি অ্যারেঞ্জমেন্টটাকে বোঝানোর জন্য তখন আমি বলতে পারি, আমি ছোট ছোট কিউবে ভাগ করতে পারি যে এতগুলো সংখ্যার মধ্যে এতগুলো অ্যাটম কত ভাবে সংখ্যা আরো বেড়ে যাবে। সুতরাং মানে বেসিক্যালি অল আই ট্রাই টু দ্য মেসেজ দ্যাট আই ওয়াজ ট্রাইং টু কনভে, it is the number of arrangement that wins, that makes the entropy go bigger. This is the number of and coin toss is just, don't take it seriously, it's a game, small model. আরেকটা সাইড আছে স্যার, যারা আমাদের এখানে যারা কাজ করে ম্যাগনেটিক্যালি এফেক্ট ফেস কন্ডিশন এগেইনস্ট চেঞ্জ ইন এন্ট্রপি ইজ হাই, এবং এটাকে কন্ট্রোল করে যে ম্যাগনেটিক রেফ্রিজারেটর বিল্ড আপ করা, বিশেষ করে ইন্ডাস্ট্রি বেসড রেফ্রিজারেটর পুরো বিল্ড আপ করা। তো এটা হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে No. ভেরি ইম্পর্টেন্ট ডিরেক্ট অ্যাপ্লিকেশন স্যার। আমাদের অনেকে করে আর ফিউজার ট্রান্সফার করতে হয়। আমার হচ্ছে যে ওই পার্টটা একটু অন্য ডিরেক্ট মানে বেশি ইন্টারেস্টিং। এন্ট্রপি চেঞ্জটা অনেক হাই, গ্যাসটা খুবই টেম্পারেচার। আচ্ছা, তো জাস্ট কমেন্টস ওই যে মানে 8 যে ফ্যাক্টরটা বোস যেটা দিলেন আর কি কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, এটা তো আসলে এই পোলারাইজেশন ফ্যাক্টর যেটা বললেন আইনস্টাইন, পরে পাঠ্যকোষের সাক্ষাৎকার থেকে বোঝা গেল যে আসলে এটা স্পিন প্লাস আপ মাইনাস আপ যেভাবে স্পিনের কনসেপ্টটা আরো অনেক পরে এসেছে, মানে 7-8 বছর পরে এসেছে, তাই না? আমি যতটুকু জানি স্পিন মানে 1924 সালের পেপারে যখন ওই যে 8টা এবং অনেক পরে পাঠ্য ঘোষের সাথে সে কমেন্টসটা করলো, যে যেটা বললেন যে সেই হিসাবে পাঠ্য ঘোষ দাবি করছেন যে স্পিনের কনসেপ্ট প্রথম দিয়েছেন বোস। না প্রথম দেয় না আসলে, তখনও আইডিয়াটা ছিল 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 কিন্তু এক্সপেরিমেন্টালি ওই রামান প্রথম করছে। রামান আর রামান পেপারে বলতেছে ওই যে বোসের যে কাজটা সে আসলে এটাকে স্পিনই মনে করছে, এটা ওকে। আর যদি আর কারো কোনো কোশ্চেন আছে, আমরা লাস্ট কোশ্চেন নিয়ে শেষ করবো যদি কারো থাকে। স্যার এখানে শুধু আমাদের বুয়েটের স্টুডেন্টও না, বিভিন্ন স্কুল কলেজেরও কিছু আছে। হ্যাঁ, তো আর বুয়েটের বাইরেও অনেক স্টুডেন্ট এখানে এসেছেন আর শিক্ষক আছেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্যার। আমরা নিশ্চয়ই খুব খুশি হয়েছি যে আপনি অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন।